টালিগঞ্জের ডিকিউব হচ্ছে যারা এতদিন ধরে এত শোষণ করে এসছে, এমনকি আত্মহত্যায় প্ররোচিত করেছে, কাজ দেননি। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছে যারা, তারা প্লিজ ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং রিপোর্ট যেখানে আপনাদের কাজ করবেন, এখানে আপনাদের জায়গা হবে। এবং এসআইআর এর কথা বললেন দিদি, টলিউডে এসআইআর যেটা বললেন, এটা প্রায় এসআইআর যেরকম হয়েছিল বাইরে থেকে লোক এসে, এটা তো বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে। দিদি, অনেক দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি ফেডারেশন ঘিরে, কোনো আইনি পদক্ষেপ করা হবে কিনা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে? এক্ষুনি পার্থপর একটি কথা বলেছিলেন যে পাপী অধিকারীর মধ্যে একটা মাতৃত্ব সুলভ ব্যাপার আছে। আমার কাছে যা অভিযোগ ঘুরে আছে, এতদিনে সবাই কিন্তু অ্যারেস্টেড হয়ে যায়। আমি সেই সব কাগজ পড়েছি, এইসব অভিযোগ আমরা নিজেরা আলোচনা করেছি, প্রশাসনকে দিইনি, এখনো পর্যন্ত প্রশাসনকে দিইনি। কারণ আমি জানি ছোটবেলা থেকে যাদের সাথে কাজ করছি তারা হয়তো আমারই লোক, কিন্তু হয়তো বললাম সেই সব লোকগুলো আমাদের নয়। তাদের সাথে আমরা বসতেও চাই না, কারণ এতগুলো অভিযোগ যাদের সম্পর্কে এসছে তারা কিন্তু এই কাজগুলো করেছে, সবাই এই কাজগুলো করেছে এবং এখনো করে চলেছে। আজও মানে গতকাল অব্দি করে চলেছে। তাদেরকে সাবধান করে দিচ্ছি, অনেক নাম এসেছে, আমি মাত্র কয়েকটা নাম ডিকিউবে বলেছি, ডিকিউবে। আমি অন্যান্য নাম বলিনি। তাদেরকেও সাবধান করা হবে যে আপনারা এরকম শোষণের জায়গা থেকে সরে যাবেন। বারবার যেটা অভিযোগ ওঠে বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে, এবং সেই যে অভিযোগগুলো এসেছিল